ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ সিআইডিতে নিয়োগ করা হচ্ছে। খুবই একটি আকর্ষণীয় পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7,27,000 এই যে ঠিকানা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। যাবতীয় ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেট দেওয়া আছে 20/1/2024 এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরের ক্ষেত্রে বলি, দেখো এখানে একটি লিঙ্ক কিন্তু দেওয়া আছে যেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে। তো এর জন্য তোমাদের এই অনলাইন মোডের যে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, পরবর্তী যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটস। দেখো ইম্পর্টেন্ট ডেটস যেটি দেওয়া আছে সেটি অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে। তোমাদের আবেদন শুরু হচ্ছে সকাল 10:30 থেকে এবং তোমাদের লাস্ট ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন সেটি 11 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ এই 10টা দিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। ওকে, এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে ক্যালকুলেটিং এজ, এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফিকেশন, এগুলো 1 জানুয়ারি 2024 হিসাবে তোমাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে। কত বয়স সেগুলোর ব্যাপারেও তোমাদের ডিটেলস আমি ইনফরমেশন দেব। এখানে পরবর্তী যে ইনফরমেশনগুলো দেব সেগুলো হচ্ছে তোমাদের পোস্ট সম্পর্কে। দেখো পোস্ট যেগুলো আছে, একটি হচ্ছে তোমাদের সুপারভাইজার লেভেল 3 আর একটি হচ্ছে কম্পিউটার অ্যানালিস্ট। এই যে দুটি পোস্ট আছে, এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু বিভিন্ন আছে। ঠিক আছে, জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটারি, অর্থাৎ তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু সম্পূর্ণ কিন্তু ম্যান্ডেটারি আছে। এখানে তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হবে। আরেকটি কথা তোমাদের বলে রাখি, 4 নম্বর জায়গায় দেখো এখানে বলা আছে যে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এটি কিন্তু তোমাদের আপলোড করতে হবে, সিগনেচার এবং কপি অফ আধার কার্ড, লাস্ট কোয়ালিফাইং যে এক্সামিনেশন সার্টিফিকেট, কপি অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে, ইফ এনি। ঠিক আছে, ডকুমেন্টস কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। এগুলো কিন্তু যখন তোমরা অনলাইন আবেদন করবে তখন কিন্তু এগুলোকে আপলোড তোমাদের করতে হবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী যেগুলো বলছি সেগুলো দেখো। এখানে দেখো প্রিন্ট আউটের ব্যাপার, যেগুলো গুরুত্বপূর্ণ যেসব তথ্যগুলো সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি যাতে তোমাদের সুবিধা হয়। প্রিন্ট আউট তোমাদের কিন্তু নিয়ে রাখতে হবে, মানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে, মানে অনলাইন আবেদন কমপ্লিট করার পরে তোমাদের একটি প্রিন্ট আউট পাবে, সেই প্রিন্ট আউটটা রেখে দিতে হবে যখন ফিউচার রেফারেন্সে কিন্তু তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের দ্য ক্যান্ডিডেটস হ্যাজ টু পাস ইচ দ্য কোয়ালিফাইং স্টেপ সেপারেটলি, অর্থাৎ তোমাদের এখানে অনলাইন টেস্ট হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে হোয়ার অ্যাপ্লিকেবল, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট, হোয়ার অ্যাপ্লিকেবল ইন্টারভিউ। তো এখানে দেখো প্রথমে তোমাদের একটি রিটেন টেস্ট হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো এই দুটি স্টেপ তোমাদের থাকছে। এখানে তোমাদের আরেকটি কথা বলছে যে ফটো আইডেন্টি কার্ড কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, প্রিন্ট আউট অনলাইন যে কল লেটার সঙ্গে যখন তোমরা পরীক্ষা দিতে যাবে, না হলে কিন্তু তোমাদের প্রবেশ করতে দেবে না। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কিন্তু ভিজিট করতে পারো। অল দ্য communications will be made through the website cidwb.cid.westbengal.government.in। ঠিক আছে, প্রতিটি জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো পার্টিকুলার জেলার বলে কোনো ব্যাপার নেই, প্রতিটি জেলা থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্ট সম্পর্কে তোমাদের অলরেডি আমি বললাম, একটি হচ্ছে সুপারভাইজার লেভেল 3 আর একটি হচ্ছে কম্পিউটার অ্যানালিস্ট। সুপারভাইজার লেভেল 3 এর জন্য তোমাদের ফার্স্ট ক্লাস MCA বা ফার্স্ট ক্লাস MSc যদি করে থাকো আইটি, কম্পিউটার সায়েন্স বা ফার্স্ট ক্লাস বি ইন আইটি, কম্পিউটার সায়েন্স ওর ফার্স্ট ক্লাস বিটেক আইটি, তো এগুলো নিয়ে যদি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান থাকে, হ্যাঁ, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 4টি, 33,000 মতো তোমরা বেতন পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু আলাদা করে কোনো ভাগ করা নেই যে এসসির জন্য, এসটির জন্য বা ইউআরের জন্য কত ভ্যাকেন্সি আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয়েছে। তো অর্থাৎ তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে যে কাস্ট থেকেই বিলং করো না কেন। এডুকেশন কোয়ালিফিকেশানের জায়গাটা এখানে দেখো, কম্পিউটার অ্যানালিস্টের ক্ষেত্রে তোমাদের যদি PGDCA থাকে
বিএসসি যদি কম্পিউটার সায়েন্স থাকে, অথবা দেয়া আছে বিসিএ যদি করে থাকো, অথবা তোমরা যদি ডোয়েক এ লেভেলে যদি তোমার কোর্স করা থাকে 3 বছরের, তাহলেও আবেদন করা যাবে। ব্যাপারটা বোঝা গেল। বিতে যেটি বলছে সেটি হচ্ছে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট। তো এই ব্যাপারে কিন্তু কম্পিউটার অ্যানালিস্টের তোমাদের কাজ জানাটা খুবই দরকার। তো এক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা কিন্তু পার্টিকুলারলিভাবে কিছু বলা নেই। তো এই জায়গাটা তোমাদের কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই যে এখানে টোটাল যে পোস্ট আছে সেটি 37টি মতো টোটাল পোস্ট আছে। এখানে তোমরা প্রতি মাসে তোমরা যে বেতনটি পাবে সেটি 20,000 টাকা মতো প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পাবে। তো দেখো এই জায়গাটা তোমাদের বলা হচ্ছে যে এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তবে খুবই ভালো একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং যারা অভিজ্ঞতা সঞ্চয় করতে চাও এমন একটি জায়গায় যেটি সিআইডি ডিপার্টমেন্টে, তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো, কারণ এই অভিজ্ঞতা হয়তো তোমার ভবিষ্যতে একটি বড় কাজ পেতে সুবিধা হবে। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে আমি একটি কমপ্লিট ইনফরমেশান দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।